আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। চাঁদাবাজি চাঁদাবাজি নিয়ে কয়েকদিন যাবৎ কথাবার্তা চলছে। বিএনপির লোকজন 5 আগস্টের পরে দুদিনের মধ্যেই চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়েছে। দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন মিডিয়াতে চাঁদাবাজি নিয়ে কথা আসছে। তো বাংলাদেশের মানুষ বলাবলি করছে একে অপরে যে আমরা কি রক্ত দিয়েছি, হাজারের বেশি লোক শহীদ হয়েছে কি এ কারণে যে বিএনপির লোক চাঁদাবাজি করবে, যেটা আওয়ামী লীগ করেছে, যেজন্য আওয়ামী লীগকে মানুষ আস্থা করে নিক্ষেপ করেছে, তাদের পতন হয়েছে, তারা পালিয়েছে, ভয়ানক চাঁদাবাদী সিন্ডিকেট তারা তৈরি করেছে। কিন্তু সেই কাজটি যদি বিএনপিও করে তাহলে ব্যাপারটা কেমন হয়? তো জামাত ইসলামী এ ব্যাপারে একটু উদ্যোগ নিয়েছে। আজকে সকালে একটি প্রোগ্রামে আমি ছিলাম গুলশান এলাকায়। তো জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে যেটা বললেন যে আমরা পাড়া মহল্লায় প্রতিটা এলাকায় একটি কমিটি গঠন করব। কমিটি থাকবে, আমাদের লোকজন যাতায়াত থাকবে, আমরা সকল পর্যায়ে চাঁদাবাজি টেন্ডারবাজি আমরা রুখে দেব। কথাটা শুনে আমার ইতিবাচক মনে হলো। অনেকেই সাপোর্ট করেছে তৎক্ষণাৎ এই কথায়। এভাবে যদি বাংলাদেশের চাঁদাবাজি আসলে চলতে থাকে, বিএনপির লোকজন এমনভাবে উৎপেতে আছে যেন আওয়ামী লীগ 17 বছর খেয়েছে, 16 বছর খেয়েছে, এখন আমাদের খেতে হবে। দেশটার জন্য তাদের লক্ষ্যের একটা কেন্দ্র, একটি অভয়ারণ্য। তো এরকম চলতে পারে না। বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ আসা দরকার, গভর্নেন্স দরকার, সুশাসন দরকার। এবং চাঁদাবাজি যদি হয় সেগুলো বাংলাদেশের কোটি কোটি সিটিজেন নাগরিকদের পকেট দিয়ে যাবে। এরকম নৈরাজ্যকর পরিবেশ থাকতে পারে না, মগরমূলক থাকতে পারে না। বহু ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বিশেষ করে 2024 জুলাই যে গণহত্যা হয়েছে, আর রক্ত গিয়েছে, বহু শত শত মানুষ, হাজারো মানুষ আহত হয়েছে, চোখ গিয়েছে। এই ত্যাগের বিনিময়ে একটি দেশ পাওয়া, নতুন করে স্বাধীনতা লাভ করা, একটি দেশে যদি বিএনপি লোকজন চাঁদাবাজি চালাবে সেটা হতে পারে না, সেটা হাতে দেওয়া হবে। আমরা চাই বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। বিএনপির নেত্রী, বিএনপি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয়। তিনি যাতে এগুলো না করেন, তার লোকদেরকে যাতে তিনি নির্দেশ দেন যাতে চাঁদাবাজি তারা না করে। এবং তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, তিনি দলের নেতৃত্বে আছেন, তারও এই ব্যাপারটা বোঝা দরকার যে বাংলাদেশে কী পরিবেশ পরিস্থিতি 17 বছর ছিল, সেখান থেকে উত্তরণ ঘটছে। তো আমরা এটার অবসান চাই। এই সমস্ত চাঁদাবাজি বাংলাদেশে চলতে পারে।